আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্প্রদায়িক ছিলেন। তিনি মুশরিকদেরকে জাজিরাতুল আরব থেকে বের করার জন্য আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, যে তোমরা মুশরিকদেরকে জাজিরাতুল আরব থেকে, আরব উপদ্বীপ থেকে বের করে দাও। সুতরাং প্রমাণিত হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্প্রদায়িক ছিলেন। তিনি মুসলমানদেরকে সাম্প্রদায়িকতা শিক্ষা দিয়েছেন এবং এই কারণে মুসলমানরা সন্ত্রাসী। তাদের ভিতরে সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িক যত দাঙ্গা, এই সমস্ত এরা মুসলমানরা পরিচালনা করে। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি আর ওরিয়েন্টালিস্টদের, প্রাচ্যবিদদের শেখানো বলি, যেটা ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন সময় না, সবসময় তারা এটা প্রচার করতে থাকে, বলতে থাকে। আচ্ছা, এখন আমি দুইটা পয়েন্টে বা দুইটা যুক্তিতে জবাব দিব। এক নম্বর যুক্তি হচ্ছে যে মুশরিকদেরকে বের করে দিতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশেষ করে মক্কা মদিনা, মক্কায় তো তাদেরকে কোনোভাবেই ওই এরিয়া প্রবেশ করার অনুমতি নেই। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এরপরে পুরো জাজিরাতুল আরবের বিষয়টা বলা আছে। এখন মুশরিকদেরকে জায়গা দিলে কি হবে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ফিলিস্তিন। গোটা পৃথিবীতে ইহুদি জিউসদের অবস্থা আমরা দেখেছি। তাদের যে অবস্থা, কেউ তাদেরকে জায়গা দিত না, কেউ তাদেরকে বিশ্বাস করতো না, কেউ তাদেরকে মানুষই মনে করতো না। খ্রিস্টানরা তাদেরকে মানুষই মনে করতো না। এদেরকে যেমন হিটলার ইউরোপ থেকে বের করে দিল, জার্মান থেকে বের করে দিল, এক কথায় জিউসরা যখন পৃথিবীতে কোথাও নিজেদের রাষ্ট্র তৈরি করতে পারছিল না, নিজেদের একটা স্থায়ী আবাস তৈরি করতে পারছিল না, তখন তাদেরকে ফিলিস্তিনে মুসলমানের স্বাগত জানানো। তারা ফিলিস্তিনকে দখল করে নিল। ফিলিস্তিনকে দখল করার পূর্বে তারা ফিলিস্তিনে নিজেদের আশ্রয়, আবাসস্থল হিসেবে থাকার জন্য মুসলমানদের কাছে তারা সাহায্য চাইল। মুসলমানরা তাদেরকে থাকতে দিল। এখন কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ইসলাম বিদ্বেষীদের কাছে জিজ্ঞাসা করি যে আপনার বাসায় একটা লোক আসলো, আসার পরে আপনি সেই লোকটাকে জায়গা দিলেন, তারপরে এই লোকটা আপনাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, আপনার বাড়ি দখল করে নিল। আপনি ইসলামের কথা বাদ দেন, আপনার যুক্তিতে কি বলে যে এই লোকটাকে জায়গা দেওয়া আপনার জন্য সঠিক বা বুদ্ধিমানের কাজ? যদি এই লোকটাকে পরবর্তীতে আমরা এই লোকটাকে বের করে দিয়ে, আপনার বাসা থেকে লোকটাকে বের করে দিলাম, আপনার বাড়ি আবার আপনাকে ফেরত দিলাম, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ওই লোকটা আবার আসবে, আসার পরে আপনার বাড়ি দখল করবে, বা ওই বাড়িটা দখল করুক আর না করুক, ওই লোকটা আবার আসবে, আপনার বাসায় আশ্রয় নেবে, তাহলে কি আপনি তাকে আশ্রয় দিবেন? না, দিবেন না। না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, সঠিক কাজ। তো এখানে কাফের মুশরিকরা তারা মুসলমানদের সাথে কীরকম ব্যবহার করেছে, করছে এবং করবে, এগুলি তো আমরা বাস্তব দেখতে পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো আছেই, কিন্তু কেন বলেছেন? বাস্তবতার সাথে মিল রেখে তিনি এই কথাটা বলেছেন। আপনারা যদি ভারতের দিকে তাকান, ভারতে মুসলমানরা দীর্ঘদিন শাসন করেছে। মোগল সাম্রাজ্য প্রায় 400 বছর একটানা তারা কি করেছে? হিন্দুদের জন্য অনেক কিছু করেছে, মন্দির করেছে, শিক্ষা প্রতিষ্ঠান করেছে, সবার জন্য অনেক কিছু করেছে, হিন্দুদের জন্য স্পেশালভাবে অনেক কিছু তারা করেছে। এবং মুসলমানদের সাম্রাজ্য যখন ছিল, তখন হিন্দুরা বড় বড় রাজনৈতিক পদে, বড় বড় রাষ্ট্রীয় পদে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, আমলা, সবখানেই যোগ্যতা বলে তারা চাকরি পেত এবং চাকরি করেছে, ব্যবসা বাণিজ্য করতে পেরেছে, সব কিছু করতে পেরেছে। কিন্তু এখন দেখেন কি হচ্ছে, সেখানে দিন রাত 24 ঘন্টা মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে। এবং বিধায়ক একেবারে সংসদ থেকে তারা ঘোষণা দিচ্ছে, কোনো বিধায়ক এটা ঘোষণা দিয়েছে, অরবেন্দুনে কী নামগুলো তো মনে থাকে না, স্পষ্টভাবে বলেছে যে ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে মেরে ফেলতেছে ফিলিস্তিনে, ওইভাবে করে মুসলমানদেরকেও এই ইন্ডিয়ায় মারা হবে, ভারতবর্ষে মারা হবে। প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, মারতেছে। জয় শ্রীরাম না বলার কারণে হাত পা কেড়ে ফেলতেছে, গায়ে আগুনের ফুলকি, আগুনের ফোঁটা শরীরে ফেলতেছে, বলছে জয় শ্রীরাম বলতেছে, তারপরেও মারতেছে, মারধর করতেছে, গায়ে ছেঁকা দিচ্ছে, বলছে আরও জোরে বল। তো ওই সময় মুসলিম সাম্রাজ্য তারা যদি সব হিন্দুগুলো কচুকাটা করে ফেলতো, তাহলে হয়তো এরকম দৃশ্য হতো না। কিন্তু মুসলমানরা এটা করেনি। তারা সবসময় নিজেরা নিজেদের জায়গাও অমুসলিমদেরকে তারা জায়গা দিয়েছে, এবং অমুসলিম জায়গায় গিয়ে যেখানে তারা ইসলাম প্রতিষ্ঠা করেছে, সেখানেও তারা আশেপাশে অমুসলিমদেরকে তারা কী করেছে? সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে মানুষ হিসেবে গণ্য করেছে। এবং অনেক অমুসলিমও আছে যারা মুসলমানদেরকে
মানুষ হিসেবে গণ্য করে, এরকম অমুসলিমও অবশ্যই আছে, হিন্দুও আছে, খ্রিস্টানও আছে। সবাই খারাপ এটা বলতেছি না। আচ্ছা, এটা হচ্ছে একটা জবাব বাস্তবতার আলোকে। 2 নাম্বার, প্রত্যেকটা ধর্মে জাতিভেদ আছে। আমরা যদি হিন্দুদের যে 4টা বিভাজন, জাতি যে বিভাজন আছে, তার ভিতরে একটা হচ্ছে শূদ্র, সবচেয়ে নিম্ন হচ্ছে শূদ্র। শূদ্রদের ব্যাপারে কী বলা আছে, মনুসংস্কৃতি, মনুস্মৃতি, এটা বাংলা অনুবাদও আছে, এটা খুলে আপনারা পড়লেই পেয়ে যাবেন। তো মনুস্মৃতির 9ম ও 10ম খণ্ড যদি পড়েন তাহলে ব্যাপারে বিস্তারিত আছে। তো শূদ্রের ব্যাপারে বিভিন্ন জায়গায় বলা আছে, তার মধ্যে 10ম এবং 9ম খণ্ডে বেশি আলোচনা আছে। যেমন বলা আছে যে চণ্ডাল, মানে শূদ্রদেরকে তারা চণ্ডাল বলে উল্লেখ করে। চণ্ডাল শ্রেণীর বাসস্থান হবে গ্রামের বাইরে, তারা মাটির পাত্র ব্যবহার করবে, কুকুর এবং গাধা হবে তাদের সম্পদ, তাদের পরিধেয় হবে মৃতের পোশাক, মৃত ব্যক্তি যে পোশাক পরে এই পোশাক তারা পরবে, তাদের অলংকার হবে লোহার, মানে একেবারে কম দামি, মানে যেটা পোশাক হিসেবে গণ্য হয় না এরকম জিনিস পরবে, তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করবে না, তাদের লেনদেন নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শূদ্র চণ্ডাল যারা, এরা অন্য কোনো জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এদের কারোর সাথে কি করবে না, লেনদেন করবে না, এরা নিজেদের ভিতরে লেনদেন করবে, এরা অন্য কারোর সাথে মেশার যোগ্য না। রাতে শহর বা গ্রামে তাদেরকে ঘোরাঘুরি করতে দেওয়া হবে না। মনুস্মৃতি 10 খণ্ড 51 থেকে 54 পৃষ্ঠা। প্রকাশনী ভেদে কম বেশি থাকতে পারে, আমি লিঙ্কে মনুস্মৃতির একাধিক প্রকাশনী লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দিব। এরপরে ধন সম্পদ অর্জনের সমর্থ হলেও শূদ্রকে কিছুতেই ধন সঞ্চয় করতে দেওয়া যাবে না, কেননা এতে ব্রাহ্মণদের মনে দুঃখ হয়। মানে শূদ্ররা ধন সম্পদ অর্জন করার যোগ্য হলেও তারা কোনোভাবে ধন সম্পদ সঞ্চয় করতে পারবে না, কারণ ব্রাহ্মণরা কষ্ট পাবে এবং ব্রাহ্মণদেরকে তারা দেবতা মনে করবে। আমি রেফারেন্স দিচ্ছি পরে। তাহলে এখানে দেখেন যে শূদ্রকে এত নিচু করা হয়েছে। এটা হিন্দু ধর্ম, শূদ্র হিন্দু ধর্মের একটা জাত, এটা অবশ্যই আল্লাহ তাআলা করেন নাই। ইসলামে এরকম কোনো আয়াত আছে, হাদিস আছে? নাই। আপনি প্রেসিডেন্ট, আমি একজন রিক্সা চালক, আপনি আমি পায়ের সাথে পা লাগিয়ে সালাতে একসাথে একই কাতারে পাশাপাশি পায়ের সাথে পা লাগিয়ে সালাত পড়বো, এটা হচ্ছে ইসলামের বিধান। আচ্ছা, ব্রাহ্মণের সেবা করে শূদ্র যদি স্বীয় জীবিকা না পায়, সেক্ষেত্রে তার জন্য ক্ষত্রিয় কিংবা বৈশ্যের সেবা করা বৈধ। ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ এগুলো হচ্ছে শূদ্র চাইতে উন্নত জাতি আর কি। আচ্ছা, এখন তবে উত্তম হচ্ছে ব্রাহ্মণের সেবায় নিয়োজিত থেকে ধৈর্য ধারণ করা, এতে সে স্বর্গ লাভ করবে। মানে এই শূদ্র যদি ব্রাহ্মণের সেবা করে, যতই কষ্ট হোক, মানে ব্রাহ্মণ তার সাথে খারাপ ব্যবহার করুক, সেবা যত্ন করতে গিয়ে তার যতই সমস্যা হোক না কেন, সে সেবা করে যাবে, এতে সে স্বর্গ লাভ করবে। ব্রাহ্মণ মানে এক ব্যক্তি, এক জাতির এক ব্যক্তিকে সেবা করে আরেক জাতির আরেক ব্যক্তি কী লাভ করবে? স্বর্গ লাভ করবে। আচ্ছা, ধর্মীয় বিষয়ে নাক গলানোর অধিকার তার নেই। অর্থাৎ ধর্মীয় ব্যাপারে ভালো মন্দ ধর্ম শিক্ষা করা, বেদ উপনিষদ যা কিছু আছে, ভগবত পুরাণ আর যা কিছু আছে, নামও মনে থাকে না, পড়ছিও কম, যেটুকু পড়ছি ওগুলো মনে থাকে না, কি কি আজগুবি নাম। তো এই ধর্মীয় বিষয়ে নাক গলানোর অধিকার কার নাই? এই শূদ্রের নাই। সে ধর্মীয় নিয়ে মাথা ঘামায় না, তাকে যেটা বলবে সে সেটা করবে। ব্রাহ্মণের সেবা শূদ্রকে স্বর্গে পৌঁছে দেয়। যদি যে শূদ্র কোনো ব্রাহ্মণের অধীনে থাকে, পরবর্তী জন্মে সে উঁচু শ্রেণীর হয়ে জন্ম লাভ করবে। এরা তো পুনর্জন্ম বিশ্বাস করে যে আপনি মারা গেলেন, আবার আপনার আত্মাটা ফিরে আসবে অন্য কিছু হয়ে, ব্যাঙ হয়ে, সাপ হয়ে, তেলাপোকা হয়ে। তো এখন শূদ্র, এই জীবনে আপনি শূদ্র, আপনি যদি ব্রাহ্মণের সেবা করেন তাহলে আপনার মৃত্যুর পরে আত্মাটা আবার ফেরত আসবে। আসার পরে আপনি শূদ্রের চেয়ে আরও উন্নত জাতের বা উন্নত শ্রেণীর ব্যক্তি হয়ে আপনি জন্মগ্রহণ করবেন। আচ্ছা, এরপরে ধরেন একটা ব্রাহ্মণের সাথে একটা শূদ্রের মারামারি হলো, কোনো একটা সমস্যা হয়েছে, ব্রাহ্মণ অন্যায়ভাবে শূদ্রকে কী করেছে? আঘাত করেছে, প্রহার করেছে, টাকা পয়সা সম্পদ নিয়ে নিয়েছে, তাহলে এর জন্য ব্রাহ্মণ কোনো দায়ী হবে না। এখন ব্রাহ্মণ যে শূদ্রের উপর যে আক্রমণ করলো, আঘাত করলো, এই কারণে শূদ্রের জাতির কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নেয়নি, নিতে চাইছে, তাহলে কি করতে হবে? তাকে বিচারের মুখোমুখি করতে হবে। মানে শূদ্রকে বিচারের মুখোমুখি করতে হবে যে তুই কেন ব্রাহ্মণের
আঘাতের পাল্টা জবাব দিতে চাইলি, প্রতিশোধ নিতে চাইলি, এবং তার উপর কঠিন শাস্তি আরোপ করা হবে। ধরেন একজন ব্রাহ্মণ একজন শূদ্রকে অন্যায়ভাবে হত্যা করলো, বা তার স্ত্রীকে ধর্ষণ করলো, বা তার ধন সম্পদ সব কিছু নিয়ে নিল। এখন এই ধর্ষিতা স্ত্রীর স্বামী বা তার বাপ ভাই, তারাও শূদ্র, তারা যদি এখন ওই ব্রাহ্মণের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নেয়নি এখনও, যদি ইচ্ছা পোষণ করে প্রতিশোধ নিতে চায়, তাহলে এই ব্রাহ্মণকে কোনো কিছু করা হবে না, বিচার করা হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে। ওই শূদ্র কেন ব্রাহ্মণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইলো, এই জন্য ওই শূদ্র ব্যক্তিকে, শূদ্র শ্রেণী, সবচেয়ে নিচু স্তরের এই ব্যক্তিটাকে কী করা হবে, বিচারে মুখোমুখি করা হবে এবং তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। যে তোর স্ত্রীকে একজন ব্রাহ্মণ ধর্ষণ করছে, ঠিক করছে, তুই কেন প্রতিশোধ নিতে চাইলি? প্রতিশোধ তো নেওয়া পরের কথা। মনুস্মৃতিতে অনেক জায়গায় আছে, দশম খণ্ড, নবম খণ্ড, তারপরে আপনার 51-54 পৃষ্ঠা দশম খণ্ড, 129 পৃষ্ঠা আছে। আপনারা এটা পড়বেন, পুরো বইটাই, পুরো খণ্ডটা পড়ে নেবেন, অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল শূদ্রের কথা। এবার আসি ব্রাহ্মণের কথা। হ্যাঁ, ব্রাহ্মণে তো বাপরে বাপ যা কিছু বলা আছে, শুনলে মাথাই নষ্ট। ব্রাহ্মণের অনেকগুলি কথা আছে, তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণেরা অন্যান্য সকল বর্ণের ওপর কৃতিত্বের অধিকারী। বর্ণ বলতে এখানে শ্রেণীর জাত বোঝাচ্ছে আর কি, বর্ণ বলতে রং বোঝাচ্ছে না। ব্রাহ্মণ সম্মানিত ও পূজনীয়, এমনকি সে অমর্যাদাকর কিছু করলেও, সে খারাপ কাজ করুক, পাপ করুক, সন্ত্রাসী, গুন্ডা, বদমাইশ যাই হোক না কেন, সে ব্রাহ্মণ, অতএব কোনো সমস্যা নেই, সে সম্মানিত। অগ্নিকে যেভাবে প্রধান দেবতাগণের মধ্য হতে গণ্য করা হয়, তদ্রূপ ব্রাহ্মণও প্রধান দেবতাগণের মধ্যে পরিগণ্য। মানে হিন্দুরা তো অনেক কিছু করে, পূজা করে, আগুনে পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন কিছু পূজা করে, গাছের পূজা করে, গরুর পূজা করে। এখন এই যতগুলি দেবতা আছে, কোনো কোনো বই, অনেকে তো 33 কোটি দেবতাও বলে। 33 কোটি দেবতা আসলে তাদের কোন ধর্মগ্রন্থে লেখা আছে আমি জানি না, খুঁজে পাইনি। তো এই 33 কোটি দেবতা হোক, 36 কোটি দেবতা হোক, বা 33টা দেবতা হোক, যতগুলি দেবতা আছে, সমস্ত দেবতার মধ্যে অগ্নি হচ্ছে সবচেয়ে বড়, সম্মানিত, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি পূজনীয় দেবতা। এই দেবতা অন্যান্য দেবতার তুলনায় যেভাবে গ্রহণযোগ্য, তার মান মর্যাদা রয়েছে, অনুরূপভাবে ব্রাহ্মণও প্রধান দেবতাগণের মধ্যে পরিগণ্য। ঠিক আছে, এটা মনুস্মৃতি 9 খণ্ডতে আছে, 317 পৃষ্ঠা। আচ্ছা, ব্রাহ্মণের সর্বোত্তম কর্ম হল বেদ অধ্যয়ন। বেদ হিন্দু ধর্মের একটা গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ। ঋগ্বেদ, যজুর্বেদ, বিভিন্ন সামবেদ, এগুলো বিভিন্ন আছে, বিভিন্ন প্রকাশনী আছে, বিভিন্ন ব্যাখ্যা আছে এগুলোর। এই বেদ হচ্ছে অধ্যয়ন করা উত্তম কাজ, সর্বোত্তম কাজ, যেটা ব্রাহ্মণ করবে। আর ক্ষত্রিয়রা এটা কাজ করবে না। ক্ষত্রিয়রা কী করবে? তারা দেশ রক্ষা করবে, যুদ্ধ, জিহাদ এগুলো করবে, জিহাদ না যুদ্ধ আর কি। আর বৈশ্যের উত্তম কাজ হলো ব্যবসায় নিয়োজিত থাকা। আর শূদ্রের উত্তম কাজ কি? শূদ্রের উত্তম কাজ তো আগে বলছি, ব্রাহ্মণ সেবা করা। আচ্ছা, ব্রাহ্মণ অন্যদের সম্পদ যদি লুট করে তাহলে সেটা বৈধ। ব্রাহ্মণ যদি অন্য কারো সম্পদ লুট করে তাহলে এটা তার জন্য সম্পূর্ণ বৈধ। এবং ব্রাহ্মণরা তারা যদি ভিক্ষা করে, এতে তার কোনো দোষ ধরা হবে না, যে ভিক্ষা কেন করতো, সেটা করা উচিত না, এরকম কিছু বলা যাবে না। এরপর দেখেন, ব্রাহ্মণের যদি সকল বর্ণের স্ত্রী থাকে, বহু বিবাহ নিয়ে তো অনেক চিল্লায় এরা, কিন্তু এরা কতগুলো হিন্দু দেবতা এবং হিন্দুদের বড় বড় ব্যক্তিদের যে কত শত হাজার হাজার স্ত্রী ছিল, তার পরিসংখ্যান ইনশাল্লাহ আমি আরেকদিন দেব। আচ্ছা, ব্রাহ্মণের যদি সকল বর্ণের অনেক স্ত্রী থাকে, সকল বর্ণ বলতে ব্রাহ্মণ, তারপরে যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা বর্ণ, বা এর বাইরে অন্য কোনো যদি স্ত্রী থাকে আর কি, মানে সকল বর্ণ, এক কথা হিন্দু ধর্মের ভিতরে যতগুলি বর্ণ প্রচলিত আছে, সকল বর্ণের যদি সকল শ্রেণী যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে ওই ব্রাহ্মণ স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদকে 7.5 ভাগে ভাগ করা হবে। 7.5 ভাগে তার যাবতীয় সম্পত্তি ভাগ করা হবে। অথবা ব্রাহ্মণ বর্ণের স্ত্রী 3 অংশ পাবে। 4টা শ্রেণী, 4টা বর্ণের স্ত্রী তার আছে, 4টা স্ত্রী আছে, ধরেন সম্পদকে 7.5 ভাগে ভাগ করা হলো। শুধু ব্রাহ্মণ হওয়ার কারণে ব্রাহ্মণ বর্ণের
স্ত্রী হওয়ার কারণে, মহিলা হওয়ার কারণে, ব্রাহ্মণ বর্ণের ব্যক্তি হওয়ার কারণে তার যে ব্রাহ্মণ স্ত্রী আছে সে পাবে 7.5 ভাগের 3 ভাগ। ক্ষত্রিয় বর্ণের স্ত্রী পাবে 2 ভাগ। কেন? সে ব্রাহ্মণের স্ত্রী, এটাতে তার সম্পদ বেশি পাবে না, সে যেহেতু ক্ষত্রিয় বর্ণের, এই জন্য সে সম্পদ পাবে 2 ভাগ। বৈশ্য বর্ণের স্ত্রী পাবে 1.5 অংশ। কারণ ব্রাহ্মণের পরে হচ্ছে ক্ষত্রিয়, মানের দিক থেকে ক্ষত্রিয় কম, আবার ক্ষত্রিয়র পরে যে আছে সে হচ্ছে বৈশ্য, এরা বর্ণ আরও নিচু, এই জন্য সে 1.5 ভাগ পাবে, 1.5 অংশ পাবে। আর শূদ্র বর্ণের স্ত্রী পাবে 1 অংশ। কেন? কারণ শূদ্র হচ্ছে যে সে আরও নিচু বর্ণের। যদি এরা তো মানে এইভাবে করে জাতপাত করেছে, এগুলো তো ভারতে অ্যাভেলেবেল, প্রত্যেকটা হিন্দু সমাজে, হিন্দু রাষ্ট্রে কম বেশি এই জিনিসগুলি মানে এখন এগুলি প্রচলিত আছে, বিদ্যমান আছে। সম্রাটের জন্য ব্রাহ্মণকে শাস্তিস্বরূপ হত্যা করা থেকে বিরত থাকতে হবে, এমনকি সে সবচেয়ে নিকৃষ্ট অপরাধে লিপ্ত হলেও। একজন ব্রাহ্মণ সে যতই নিকৃষ্ট কাজ করুক না কেন, খুন খারাপি, ধর্ষণ, লুটতরাজ, সব কিছু মানে সমকামী হওয়া, লেসবিয়ান হওয়া, মানে যত পাপাচার আছে যেটাই করুক না কেন, দেশের রাষ্ট্রপ্রধান তাকে কি করবে না? শাস্তি দেবে না, মানে হত্যা করতে পারবে না, হত্যা বাদে অন্য শাস্তি দিতে পারে। একটা ব্রাহ্মণ যদি 100টাও খুন করে তাহলে রাষ্ট্রের উচিত হবে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্য শাস্তি দেওয়া। এরপরে শাসক যদি মনে করে যে এই ব্রাহ্মণকে এই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া উচিত, কারণ সে অনেক খুন খারাপি করতেছে, আর আমিও যেহেতু তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেছি না, তাহলে এখন কী করতে হবে? তাকে তার সকল সম্পদ সহ তাড়িয়ে দিতে পারবে, কিন্তু এক্ষেত্রে ব্রাহ্মণকে কোনো কষ্ট দেওয়া যাবে না। তার মানে সোজা কথায় যে তুমি অপরাধ করতেছো, তুমি এখান থেকে ওই এলাকায় চলে যাও, আমি তোমার ধন সম্পদ সব কিছুই সহ তোমাকে চলে যাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছি, তোমার কোনো কষ্ট হবে না। এটা হচ্ছে সোজা বাংলা। আচ্ছা, শাসকের জন্য ব্রাহ্মণের সঙ্গে কঠোর আচরণ করা বৈধ নয়। অর্থাৎ একটা দেশ প্রধান, সম্রাট, এখানে শাসক, সম্রাট, সুলতান, রাজা, বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যেই বল না কেন, সে কোনো ব্রাহ্মণের সাথে কখনো কঠোর আচরণ করবে না, কেননা এতে তার রাজত্ব বিলীন হয়ে যেতে পারে। ব্রাহ্মণের সাথে খারাপ ব্যবহার করলে, কঠোর আচরণ করলে আপনার রাজ্যটাই বিলীন হয়ে যাবে, আপনার ক্ষমতাই থাকবে না। এগুলো সব মনুস্মৃতি থেকে বলতেছি। আচ্ছা, 10 বছরের ব্রাহ্মণ শিশু অন্য বর্ণের শতবর্ষী ব্যক্তিরও সম্মান পাওয়ার অধিকারী। 10 বছর একটা ব্রাহ্মণ শিশু, তার যে সম্মান, আর অন্য বর্ণের একজন জ্ঞানী গুণী ব্যক্তি, ধরে নেন যে সে অক্সফোর্ডের টিচার, ধরে নেন যে সে সবচেয়ে বড় হিন্দু ধর্মের পণ্ডিত, যাই হোক না কেন, কিন্তু শুধুমাত্র সে ব্রাহ্মণ না হওয়ার কারণে, বাকি 3টা নিচু বর্ণের হওয়ার কারণে তার বয়স 100 বছর হলেও সে যতই জ্ঞানী হোক, যতই মেধাবী হোক, যতই পণ্ডিত হোক, দেশের জন্য যতই তার অবদান থাকুক, যাই থাকুক না কেন, ব্রাহ্মণ না হওয়ার কারণে তার সম্মান অতটুকু হবে না যতটুকু সম্মান ব্রাহ্মণ হওয়ার কারণে, ব্রাহ্মণ বর্ণের শিশু হওয়ার কারণে একটা 10 বছরের শিশু যে সম্মানটা আছে। তো এগুলা বলে শেষ করা যাবে না। আমি কেউ যদি এগুলো খুঁজে না পান তো কোনো সমস্যা নেই, আমি এই বইগুলির লিঙ্ক দিয়ে দেবো, বইগুলি পড়ে নেবেন। আর আমি চেষ্টা করবো এই বইগুলি, এখনও আমি সবগুলি বই পিডিএফ আছে, সবগুলি বই হার্ড কপি এখনও আমি নিতে পারিনি, আমি পড়ছি। হার্ড কপি থাকলে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ভবিষ্যতে তুলে দেখাবো, যদি কারো সংশয় থাকে। আমার মনে হয় সংশয় থাকার কথা না, আপনারা পড়লে এগুলি পেয়ে যাবেন। এরপরে ক্ষত্রিয়দেরকে নিয়ে অনেক কথাবার্তা আছে, যাই হোক এগুলো আর না বলি। এখন কথা হচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, খ্রিস্টানদের ভিতরে যে বর্ণ প্রথা আছে সেগুলো নিয়ে আমি একদিন বলবো। ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স, আরও যেগুলো তাদের উপগোত্র আছে, তাদের কি অবস্থা, তাদের বর্ণ প্রথা নিয়ে কী সমস্যা, এগুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। এবং এখনও ইউরোপে, আমেরিকাতে, উন্নত দেশগুলিতে ফর্সা এবং কালো নিয়ে জাস্ট কিছু না, সে কালো, আপনি ফর্সা, এটা নিয়েও কিন্তু অনেক বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। নেলসন ম্যান্ডেলার কথা তো বলা হয়েই থাকে অনেক। নেলসন ম্যান্ডেলা কালো ছিল, আফ্রিকান, এই কারণে তাকে অনেক কিছু পোহাতে হয়েছে এবং তাকে জেলও যেতে হয়েছে। তারপরে মাইকেল জ্যাকসন 2009 সালে, মাইকেল জ্যাকসন কেন তার স্কিনকে সাদা করেছিল এটা আমি জানি না সঠিক কথা, মিডিয়া বলে, তাই জাস্ট তথ্য হিসেবে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। মাইকেল জ্যাকসন কালো ছিল। এরপরে মাইকেল জ্যাকসন এমটিভিতে তার
মিউজিক তার গান প্রচার করা হবে না। কেন? সে যতই সুন্দর কণ্ঠের অধিকারী হোক, সবচেয়ে বিশ্বে সবচেয়ে নামকরা, তারপরও তার বক্তব্য, তার গান, তার যা কিছু আছে এগুলি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কেন? তার যতই মেধা থাকুক, যতই সে ড্যান্স ভালো পারুক, যতই সে মিউজিক পারুক, পপ সম্রাট হোক না কেন, তার গায়ের রং কালো। এরপরে মাইকেল জ্যাকসন মনের দুঃখে পরে কি করে, আস্তে আস্তে ওই করে, তার পুরো শরীরের চামড়া সে প্লাস্টিক সার্জারির মাধ্যমে ফর্সা করে ফেলে। তো এগুলো বিস্তারিত আছে। তো এরকম অনেক কাহিনী আছে পৃথিবীতে, অনেক উদাহরণ আছে। আমরা এগুলি আজকে আর বেশি উদাহরণ দিতে চাই না। তো সর্বশেষ একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা মুসলমানকে সাম্প্রদায়িক হতে হবে, কারণ জান্নাতে যাওয়ার জন্য সাম্প্রদায়িক হতে হবে। জান্নাত হচ্ছে সাম্প্রদায়িক জায়গা, এখানে শুধুমাত্র ভালো মানুষরা থাকবে। তো ভালো মানুষের যে সম্প্রদায়, সেই সম্প্রদায় প্রত্যেকটা মুসলমানকে আসতে হবে, যুক্ত হতে হবে। আর জাহান্নাম হচ্ছে একটা অসাম্প্রদায়িক জায়গা। জাহান্নামে আপনি থাকেন হিন্দু, মোশেক, কাফের, বেঈমান, লুটপাটকারী, ধর্ষক, গুন্ডা, যা কিছু আছে সবার জন্য অসাম্প্রদায়িক একটা জায়গা আছে, সেটা হচ্ছে জাহান্নাম, যেটাকে বাংলায় নরক বলি, সংস্কৃতির নরক বলি। ওই নরকে আপনার যেতে চাইলে আপনার অসাম্প্রদায়িক হন, কোনো অসুবিধা নেই। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।